কইরা কইরা কান্দে, আমার কলিজার টুকরা বাইটারে মারছি রে, হায় হায় আমি কি করলাম কি করলাম কি করলাম। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি কামটা কি করলাম, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে। কিন্তু এখন কি আর ভাই ফিরে আসবে? ভাইয়ের লাশটারে ঝাড়ায়া দইরা কাঁধে নিয়া ঘুরে আর কান্দে। কিতাবে লেখছে একদিন দুই দিন নয়, কোন কোন জায়গায় আসছে 1 বছর পর্যন্ত লাশটা নিয়ে শুধু বুকে জড়ায়া ধরে কাঁদছে, কাঁধে নিয়ে নিয়ে ঘুরছে, কিন্তু একবারের জন্য মাথায় আসে নাই লাশটারে কি করবে, লাশ দিয়ে কবর দিতে হবে জ্ঞানটুকু কাবিলের নাই। লাশ নিয়ে 1 বছর ঘোরাঘুরি করতে লাগলো, কিন্তু লাশটারে কেমনে দাফন করবে, কাফন দিবে, একবারও তার মাথায় আসে না। সে পাগল হয়ে গেছে, আমার ভাইয়ের লাশ লইয়া ঘুরতেছি, লাশটার এখন আমি কি করব। তখন লাশ পচে নাই, লাশ পচার সিস্টেম নাই, লাশ লইয়া ঘুরতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বিশেষ ঘটনাগুলি তুলে ধরেন। লাশ লইয়া ঘুরছে, এখন শুনুন কি করছে। ফাতাওয়াআত লাহু ফাবা'আসাল্লাহু গুরাবান يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين. লাশ লইয়া করতেছে আল্লাহ রাব্বুল আলামিন কাবিল হাবিলের লাশ লইয়া বলে একবারের জন্য তার মাথায় আসে না লাশটারে কোথায় কেমনে দাফন করবে, তার মাথায় নাই। হঠাৎ করে লাশটা নিয়ে এক জায়গায় বসে আছে, তাকায়া দেখে একটা কাক, কাক চিনেননি? কাউয়া। এই কাউয়া কাক আরেকটা মৃত কাকরে নিয়া কাবিলের সামনে এসে দাঁড়াইছে। আরেকটা মরা খাওয়া লইয়া ওই কাবিলের সামনে বইছে। কাবিলে তো বাইনিয়া খানতেছে, আর এইভাবে তাকায়া রয়েছে ওই খাওয়ার দিকে। খাওয়া একটা মরা কাক লইয়া তার সামনে একা রয়েছে। কাবিল ভালো করে দেখতেছিলাম, হঠাৎ করে দেখে কাউয়া কাক তার পা দিয়া মাটি করতেছে, মাটি খনন করতেছে, গাঁথা করতেছে, মাটি খনন করতেছিল। কাবিল ভালো করে তাকায় আসছে, হঠাৎ করে দেখে গর্ত খনন করা শেষ। এবার কাউয়া মৃত কাউয়াটারে গর্তের ভিতরে ঢুকাইছে। মৃত খাওয়াটার কই ঢুকাইছে? গর্তের ভিতরে, গাতার ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া আবার হাউ দিয়া মাটি দিয়া বরাট করছে। পৃথিবীর সর্বপ্রথম কবর খাওয়ায় খনন কইরা শিখাইছে। সুবহানাল্লাহ বারে গিয়া পৃথিবীর সর্বপ্রথম কবর কে শিখাইছে? খাওয়ায়। কবর কিভাবে খনন করতে হবে, কিভাবে আপনার লাশ দাফন করবেন, এটা শিখছে ওই লোকে খাওয়াতে। এই দৃশ্য কাবিলে দেখার পরে মাথায় হাত দিয়া কয় হায় আফসোস, হায় আফসোস। 1 বছর ধরে আমার মৃত বাইটারে লইয়া গলিতে গলিতে ঘুরতেছিল, একবারের জন্য আমার মাথায় আসলো না যে এইভাবে মাটি খনন করে আমার বাইটারে আমি দাফন করব। কিন্তু আজকে শিক্ষা পাইলাম একটা কাউয়া থেকে, কাকের কাছ থেকে আমার শিখতে হইল খবর খনন করা। এখন শুনলেন কথা, এই যে কাউয়ারে দিয়া আল্লাহ শিখাইছে, তখনকার যুগে কে ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। কথা হয় না? পৃথিবীর জমিনে যখন যেই নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠায় রে, তার থেকে জ্ঞানী, তার থেকে বুদ্ধিমান আর ওই জামানায় আল্লাহ কাউরে পাঠায় না। তাহলে এত বড় একজন শিক্ষক তুই, এত বড় জ্ঞানী আল্লাহর পয়গম্বরকে রাইখা আল্লাহ কেন কাবিল রে কাউয়ার থেকে শিক্ষা গ্রহণ করাইল, নবীরে দিয়া কেন শিখাইল না? কথা হয় না দি? আপনারা কি বিরক্ত লাগতেছে? কষ্ট তো করলেন, কিন্তু ওয়াদা তো রাখলেন না। অনেকেই কিন্তু ওয়াদা ভঙ্গ করছেন, বুঝা রাখবেন। মুনাফিক বাড়ি যাওয়া লাগবে। আর না হয় 10 মিনিট ওয়াজই করুন,
এরপরে যদি ওখানে আপনারা এত সময় ঘন্টার পর ঘন্টা ধৈর্য ধারণ করলেন, আর কিছু সময় লেগে গরমের ছুটে আপনারা বেরিয়ে যেতেছেন না। গরম আপনারা যেমন লাগতেছে আমারও লাগতেছে, কারণ আমার তো মেশিন চলতেছে, আপনার মেশিন তো বন্ধ। কথাগুলো একটু মনোযোগ দিয়ে আসেন। আর কয়েক মিনিট আমার প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোক ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা হয় না? এই কবর খনন করা তো আদম নবী তারে শিখাইতে পারতো রে, কিন্তু আল্লাহ কেন আদম নবীরে দিয়া তারে শিক্ষক বানাইলো না, শিক্ষক বানাইলো কাউয়ারে? তার এক নাম্বার কারণ হলো, সবাইকে আল্লাহ নবীর ছাত্র বানায় না। জিকিরে বাতিল हटा दे दिल से रबा, जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा, जोड़े ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দামাওরা গ্রামের সকল মুর্দা গানের রুহের মাগফিরাত কামনায় ও বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি বৃন্দ আজকের মাহফিলের আলোচনা করেছেন আমার আগে। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে, দেখছো ভাই, ঠিক আছে, এটা লড়ে খাও, হ্যাঁ, চলবো 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 চলবো, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার জামাই, আপনাদের পরিচিত এবং আপনাদের এলাকার জামাই, আমার অত্যন্ত মহব্বতের বন্ধুবার হযরত মাওলানা কাউসার আহমদ হাসানী সাহেব গুরুত্বপূর্ণ কিছু নসিহত আপনাদের সামনে পেশ করেছেন। এর আগেও আলোচনা করেছেন আপনাদেরই এলাকার কৃতি সন্তান মাওলানা খলিলুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে নসিহত করেছেন। এই ছাত্র লেগে কিন্তু গিয়া গনি কেন কোনো মিটিং নাই, দুইটা সর দেন গাল ইগান এটা রাঁচে কেডা মনে করছে এটা আন্দোলন হইতেছে, প্রতিবাদ করতেছে। আগাই তো কেমনি গরমের মধ্যে সম্ভব না, আগাই তো ফল পিছা তো ভিতরে ফল পিছা আগাইবো কেমনি এই গরম বইয়া রয়েছে। ধন্যবাদ দেওয়া দরকার। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় আপনারা আওয়াজ নসিহত শুনেছেন। সবচেয়ে বড় কথা হলো জেনারেটর বন্ধ করে লাভ, সবাই বললেন না, সবাই কথা বললেন না, আল্লাহর রাস্তে আপনারা কথা বন্ধ করে দেন। একজনে বললে এটা হইব ওয়াজ, 10 জনে বললে এটা বাজার। আমরা বাজার না করি। বিশেষ করে এই যে স্টেজের পিছনে যারা কথা বলে 2-1 জন দাঁড়ায় থাকে,
মেহেরবানি করে পিছনে কথা বললেন না। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি যে রব্বে কারীম আমাদেরকে সুস্থ অবস্থায় দ্বীনি একটা মজলিসে আলেমদের সোহবতে প্রচন্ড গরমের মধ্যে একইভাবে নিরিবিলিভাবে বসার আসার সুযোগটুকু রব্বে কারীম আমাদেরকে করে দিয়েছে। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনাদের প্রতি আমি সবচেয়ে বড় কৃতজ্ঞ যে আপনারা এই প্রচন্ড গরমের মধ্যে একজনের সাথে আরেকজন লাইগা বসে রয়েছেন। এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, ঠিক নেই? দুনিয়াবি কোনো নেতা যদি কেন বক্তব্য দিত, আমার মনে হয় এই গরমের মধ্যে নেতার বক্তব্য কেউ শুনত, ঠিক নেই? 500 করে দিলেও ওই দিকে তাকলো এই দিকে তাকলো, কিন্তু এইভাবে নিরিবিলি বসা তো প্রশ্নই আসে। আর এতগুলো মানুষ বইলে চেয়ার দিয়ে বাইরে বাইরে শুরু হয়। কিন্তু কোরআনের মজলিস যারাই বসছে তারাও জানে এখানে আদবের সহিত বসতে হয়। রাজনৈতিক মঞ্চে এবং নেতার বক্তব্য শুনে বিড়িও টানে, নেশায় ধরলে বাস ধরাইলা ধরা টানে আর বক্তব্য শুনে। এখানে বহু বিড়ির নেশা যুক্ত এরম লোক আছে, কিন্তু ভুলেও এই সিগারেট এখানে ধরাইতো না। এটা কিন্তু পোস্টারও লেখা হয়েছে না, আমিও বলছি না, কিন্তু কেন ধরায় না? এদেশের মানুষ জানে যে এটা দ্বীনি মজলিস, উলামায়ে কেরামদের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস, ফেরেশতাদের মজলিস। বিড়ির নেশায় ধরলেও টান দিতে প্রস্তুত না, ঠিক নেই? আল্লাহ কবুল করো। আপনারা এই গরমের মধ্যে বসে রয়েছেন, উত্তম জাযায়ে খায়ের আপনাদেরকে আল্লাহ দান করুক। আপনাদেরকে আল্লাহ দুনিয়া তো সম্মানী বানায় দেখ, পরকালও সম্মানী বানায় দেখ। কিন্তু আমার একটা প্রশ্ন, মাহফিলের শেষ পর্যন্ত, মানে শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন, এই বিষয়টা আমি আপনাদের কাছ থেকে বুট নিব। কারা কারা কারণ হাত তুলবেন, আমি কইতেছি মোনাজাত পর্যন্ত থাকবেন এই মর্মে ওয়াদা করতে হুজুর আমরা মোনাজাতের আগে উড়াউড়ি নাই ইনশাআল্লাহ। একটা পিছনের যারা আছেন এরাও কিন্তু হাত তুলতে হবে, আমি কিন্তু সব দেখি। বলেন ইনশাআল্লাহ। আমরা মোনাজাতের আগে লড়াচড়া নাই। কয়েকজন ইনশাআল্লাহ যে কইছে আতলা মায়া, ওই কিন্তু দেখা যায় ওই যে পিছনে লক্ষণ খুব খারাপের। আর হাত তুলেন না, কেন এই তুলিলেন? মাশাআল্লাহ। বলে আমরা আছি ইনশাআল্লাহ। আতলা মায়া ওয়াদা বরখেলাপ করা কিসের কাজ? মুনাফিকের কাজ। জনমের ফেসে পড়ছেন। উঠবেন, আপনি যাইবেন, আমি বলবো কে যায়, সবাই বলবেন মুনাফিক যায়। দিছিনি 12টা বাজে, তো উঠবেন কেমনে? শরম বরম তো একটা ব্যাপার স্যাপার আছে। শরম লজ্জায় বসে থাকতে হইব। আল্লাহ বসার তৌফিক দান করুন। আরেকটা কথা, প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে, এটা ঠিক নেই? আমার লগেও আছে, হাসান হিসাবের সাথে একটু বেশি আছে, তো আমার লগে আছে, ওনার সাথে একটু বেশি আছে, আমার সাথে 1-2টা বেশি আছে। আপনাদের থেকে শয়তান বেশি আছে, আপনাদের সাথে তো আছেই, আমাদের সাথে আপনাদের থেকে একটু বেশি আছে। প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে। বেশি আছে কেড়ে হইতাম নেই, বেশি কেড়ে থাকে। তার কারণ হইলো, মনে করেন আপনার সাথে যদি থাকে 10টা, হাসান হিসাবের সাথে আছে 30টা, আমার লগে আছে 20টা। 10টা বেশি, কারণ যে যত উপরে তার সাথে শয়তান বেশি থাকে। তখন এই শয়তান যে বেশি, কেন আমরা সাথে বেশি থাকে, আপনার থেকে একটু কম থাকে? তার কারণ হইলো, 10টা শয়তান যদি আপনার সাথে থাকে, এই 10টা শয়তানে আপনার রাস্তা খাড়া করে এমতায় লায়। কথা বলতে দিই, দেখবেন খার এমতে রাস্তা। কিন্তু আমার লগে আসান হিসাবের লগে যদি 50টাও থাকে, খাড়া করে এমতাইতে পারবো? শয়তানের পুরা টিম লইয়া যদি কাজ করে, যদি হুজুরে খাড়া করে এমতাইতে পারবো নি?
কিয়ামতের আগে ফারা সম্ভব। এই জন্য শয়তান বেশি থাকলেও কাজ করে কম, আর আপনার লগে একটা থাকলে আপনারা খারাপ করে মুতাইলা। কথা বুঝতেছে? এই জন্য শয়তান প্রত্যেকটা লোকের সাথে আছে। এখন যে আপনারা এখানে বসছেন, আপনার সাথে শয়তান ডিকো প্রত্যেকের সাথে আছে, কিন্তু এটার ভিতরে নাই। এটি গেল কেউ বলে গেছে না। পাউন্ডার এই প্যান্ডেলের চতুর্দিক দিয়া লাইন ধরে হারিয়ে আছে। আপনার সাথে যে আছে হেও আপনার তুইয়া গেছে না, কিন্তু এখানে বইতে পারতো না। এই প্যান্ডেলের চতুর্দিক দিয়ে দাঁড়াই দিচ্ছে, দাঁড়ায় আফসোস করতেছে যে হারা দিন আমার সাথে তা করছে। আর এরকম একটা মজলিসে তুই আমারও তুই বললি, মনের মধ্যে তার অনেক কষ্ট যায় না কেরে। ওই প্যান্ডেলের বাইরে দাঁড়ায় দাঁড়ায় আপনার রিমোট দিয়া কন্ট্রোল করতেছে, ভিতরের রিমোট দিয়া কন্ট্রোল করতেছে। কোন রকম যদি আপনার বিভিন্ন ওয়াসওয়াসা দিয়া উড়াইতে পারে, শয়তান সাকসেস। কথা হয় না দি? চেষ্টা কিন্তু সে চালায় যাইতেছে। আপনার সাথেরটা দাঁড়ায় দাঁড়ায় আপনার ভিতর দিয়া রিমোট দিয়া কন্ট্রোল করতেছে। কেউ দেখবেন ভিতর একটা ওয়াসওয়াসা দিব যে অনেকক্ষণ ধরে একটা টান দিই না, আচ্ছা দুইটা টান দিয়ে আয় পড়ো, টান তো বুঝছো হয়ে যেত কেন, দুইটা টান দিব। এই জন্য ভিতরে একটা ওয়াসওয়াসা দিব যে একটা টান দিয়ে আয় পড়ো। এই টানের কথা হয়ে আপনার উড়াইব। বিভিন্ন ওয়াসওয়াসা দিয়া যদি উড়াইতে পারে, বুঝবেন যে আপনারা বর করে লেছে। কিতা করছে? বর করে লেছে। বলুন, যদি উড়াইতে পারে কিতা করছে? বর করে লেছে। এখন যদি প্যান্ডেল থেকে একটা লোক উঠে, আপনারাও বলে ছায়া থাকবেন। কেরা ছায়া থাকবেন? যে মাশাআল্লাহ রে বর করে লেছে। কথা হয় না দিই? আপনারা বুঝবেন যে মাশাআল্লাহ তেন বর করে লেছে। তখন যে আপনি উঠতে চাইবেন, শরম না? মারাত্মক শরম। কারণ উঠলে তো উঠছেন আপনার দরকারে, কিন্তু মানুষে বুঝবো আপনারা বর করছে। তাও কিতানে বর করছে? শয়তানে বর করছে। সাবধানী কাম করেন না। আর একান্ত যদি আপনার মোটামুটির প্রয়োজন হয়, প্রস্রাব ধরতে পারে, মুরব্বী যারা আছে, মাশাআল্লাহ আমার একটা টাটা দিয়ে দেবেন না, আমি বুঝলাম যে আপনি খামে যেতেছেন, কিন্তু এমনি উড়ন যেত না। বেজার হয়েছে? উঠলে শয়তান সাকসেস, আপনি ব্যর্থ। আর আপনি বৈশা থাকলে শয়তান ব্যর্থ। মাশাআল্লাহ আমরা বৈশা থাকবো ইনশাআল্লাহ। প্রচন্ড গরম, অনেক কষ্ট হইতেছে। জাহান্নামের আগুন থেকে তো বেশি গরম না, হাসরের মাঠের থেকে তো বেশি গরম না। কিয়ামতের মাঠে সূর্য থাকবে খুব কাছাকাছি। ওই সময়ের তাপ যদি সহ্য করতে পারেন তাহলে আপনি উঠতে যান না। আর যদি কোন বলে না সহ্য করতে পারবো না, তাহলে বসে থাকতে হবে। কিয়ামতের মাঠে যেন বলতে পারেন, আল্লাহ প্রচন্ড গরমের মধ্যে বৈশা বৈশা কোরআনের আওয়াজ শুনছিলাম, এটাকে উসিলা করে আপনি আমাকে নাজাত দেন। আল্লাহ নাজাত দিয়ে দিতে পারে। এই জন্য মনে মনে কোন আল্লাহ কষ্ট করতেছি শুধু আপনার দয়া মায়ার কারণে, খুশিনি? এই জন্য আল্লাহর দয়া মায়ার দরকার আসেনি। শুধু ইবাদত আর বন্দেগী দিয়া জান্নাত পাওয়া যায় না। বলেন, ইবাদত বন্দেগী দিয়া জান্নাত পাওয়া যায়? পাওয়া যায়। এই প্রসঙ্গে আলোচনা সামনে করব। আসুন আমি আপনাদের সামনে সূরা মায়েদার ২৭ নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে যতটুক পারা যায় কোরআনের ভিতর থেকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমরা কথাগুলি ধৈর্যের সাথে শ্রবণ করব ইনশাআল্লাহ। আমাদের কাছ থেকে বড় একটা উৎসব চলে গেছে, কোরবানির ঈদ, ঠিক না? আমরা এই কোরবানির ঈদ আসলে পরে কোরবানি দেই, গোশত খাই, আনন্দ ফুর্তি করি, ঈদগার মাঠে যাই, ঠিক না? কোরবানি কেন বারবার আসে? আনন্দ ফুর্তির জন্য আসে না। কোরবানি আসে ত্যাগ করার জন্য, বিসর্জন দেওয়ার জন্য। এটাই আমাদেরকে বারবার শিক্ষা দিয়ে যায়। শুধু গোশত খাইলাম আর কোরবানি, আমরা যতটুকু জানি গ্রামগঞ্জের মানুষ ওয়াজ নসিহত শোনার পরে এতটুকুই বুঝছি যে কুরবানি শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে। কেটা কয়? সবাই ঠিক করছে। তার মানে আপনার এটাই ধারণা, এটাই বাস্তব যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানি শুরু হয়েছে। কিন্তু ইতিহাস তো এটা বলে না, কোরআন তো এটা বলে না।
কোরআন বলে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে খাওয়ান শুরু হয়েছে। কিতা শুরু হয়েছে? খাওয়ান শুরু হয়েছে। আগের কুরবানিতে খাওয়ান ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হইল খাওয়ান। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে আল্লাহ আমাদের উপরে ইহসান করছেন, আমাদের প্রতি দয়া করছেন, মায়া করছেন। কতটুক দয়া মায়া করছে তা কল্পনা করা যায় না। আল্লাহ আমাদের প্রতি যে কত দয়া করছে। ইব্রাহিম নবীর আগ পর্যন্ত সমস্ত নবীরা কুরবানি দিছে, এমনকি আদম নবীর থেকে কুরবানি শুরু হয়েছে। কিন্তু তখনকার কুরবানি এখনকার কুরবানির মধ্যে উল্লেখযোগ্য বেশ কম ছিল। বেশ কমটা কি? তখনকার কুরবানি দেওয়ান যাইত কিন্তু খাওয়ান যাইত না, আর এখনকার কুরবানি দেওয়ানো যায় খাওয়ানো যায়। কবুল হইলে হোক না হইলে নাই, কিন্তু খাওয়ান মিস নাই। ঠিক না বেটি? সুদের টাকা দিই কুরবানি দিই, আর ঘুষের টাকা দিয়ে দিই, হ্যাঁ সাদাবাজির টাকা দিয়ে দিই, আর লম্পটবাজি করার টাকা দিয়ে দিই, কিন্তু খাওয়ান তো যাইব। হদাবেন না দিই খাওয়ান যা জনমের খাওয়ান খা। কিন্তু এর আগ পর্যন্ত খাওয়ান ছিল না, দেওয়ান ছিল। তাহলে আমাদের এই বিষয়গুলো একটু জানা দরকার না? আপনারা যখন হুজুর জানা দরকার, তাহলে আমি ওয়াজ করুন, মনোযোগ দিয়া শুনলে আপনারাও বুঝতে পারবেন। কুরবানি মূলত শুরু হয়েছে আদম নবীর থেকে। কিভাবে শুরু হইল আসুন আমরা এই ব্যাপারে আলোচনা করি। আদম আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ। ওনার আগে আর মানুষ নাই, উনিই প্রথম মানুষ। তো উনার যে সন্তান আদি জন্ম নিত একজন কইরা না, দুইজন কইরা হইত। প্রতি বছর জুড়ায় জুড়ায় দুনিয়ায় আসতো। যে জুড়ায় দিয়ে আসতো, একটা ছেলে একটা মেয়ে আসতো। কথা বুঝতেছি নি? মনোযোগ দিন। একটা ছেলে একটা মেয়ে, এইভাবে দুনিয়াতে জুড়ায় জুড়ায় জমজ আসতো, একটা ছেলে একটা মেয়ে। তো ওই সময় তো প্রথম মানুষ, তাই ওই সময়ের একটা মাসআলা ছিল, আর এখনকার মাসআলায় ব্যবধান আছে। এখন আপন বোনকে বিবাহ করা কি জায়েজ না হারাম? হারাম। তখনকার যুগে আপন বোনকে বিবাহ করা জায়েজ ছিল, আপন বোনকে বিবাহ করা জায়েজ ছিল, আর এখন হারাম। তাহলে শরীয়ত কি দুটোটা এক না ভিন্ন? আদম নবীর শরীয়ত একরকম, আমাদের নবীর শরীয়ত আরেক রকম। আদম নবীর ছেলে মেয়ে একসাথে দুইটা হইতো। ঘটনাক্রমে বিয়াটা কেমন হইতো? আবার এখানে আরেকটা মাসালা আছে। একটা ছেলে একটা মেয়ে যে একসাথে হইতো, একসাথে জোড়ার সাথে বিবাহ করা আবার হারাম ছিল। তাহলে বিয়েটা কিভাবে হইতো? মনে করেন কোন সাল চলে? 25 সাল। তো মনে করেন 24 সালে এক জোড়া হয়েছে ছেলে আর মেয়ে, 25 সালে আবার আরেক জোড়া হয়েছে ছেলে আর মেয়ে। তাহলে বিয়েটা হইতো এইভাবে, 24 সালের ছেলের সাথে 25 সালের মেয়ের বিবাহ হইতো। মানে আগেরটা আর পরেরটা, আগের ছেলে পরের মেয়ে, এইভাবে ছিল জায়েজ। কিন্তু একসাথে তো জন্ম নিত ভাই বোন, এটা ছিল হারাম। এটাই ছিল তখনকার শরীয়ত। তো আদম নবীর এক ছেলের নাম ছিল কাবিল, আর এক ছেলের নাম ছিল হাবিল। এই হাবিল আর কাবিল দুই ভাই ছিল। তো কাবিলের সাথে যে বোন, কাবিলের সাথে যে বোন দুনিয়ায় আসছে, মানে জুরায় তো আসতো, কাবিলের সাথে যে বোনটা দুনিয়াতে আসছে, এটার সাথে তো কাবিলের বিবাহ করা কি হারাম। কিন্তু এই বোনটা সুন্দর ছিল, নাম ছিল আকলিমা। আকলিমা দেখতে সুন্দর, রং সুন্দর। আর হাবিলের সাথে যে বোনটা দুনিয়াতে আসছে, এটা তো দেখতে শ্যামলা, উজ্জ্বল সুন্দর থেকে একটু মাদা। হিসাবে বিবাহ হবে কার সঙ্গে? কাবিলের বিয়া করবে হাবিলের বোনরে, আর কাবিলের বোনকে বিয়া করবো হাবিলের। এটাই তো শরীয়ত। কিন্তু কাবিলের কত হইলো, আমার সাথে যে বোন দুনিয়াতে আসছে এটা দেখতে সুন্দর, সুতরাং বিয়া করলে আমি ইদারই করবো। আল্লাহ করছে হারাম, আর হে কয় গীতা ইদারে আমি বিয়া করবো, কারণটা দেখতে সুন্দর। তাহলে বোঝা গেল লাল চামড়া নিয়ে মারামারি পৃথিবীর শুরু থেকেই শুরু হয়েছে। কথা হয় না? লাল চামড়ার প্রতি প্রথম থেকেই শুরু হয়েছে। কাবিলের চোখ গেছে নিজের বইনের উপরে, যে আমার সাথে যে দুনিয়াতে যে বইন আসছে এটা সুন্দর, এটারে বিয়া করো।
হাবিলের বোন দেখতে একটু শ্যামলা, হেরে বিয়া করতাম না। এই যখন এই আবদার করা শুরু করছে, আদম নবী তারে বুঝাইল যে দেখো বাবা, এটা হলো শরীয়ত, এটা আল্লাহর আইন, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম অমান্য করলে ফল ভালো হবে না। তোমার সাথে যে বোন আসছে এটাকে বিবাহ করে আল্লাহ নাজায়েজ করছে, তুমি এটা বিয়া করতে পারো না। কাবিলের হতিল না, বিয়া করলে আমি এটারই করো, সুন্দরটারই করো। কোনোভাবেই তারে ওয়াজ নসিহতে আর ধরে না, ওয়াজ নসিহতে ধরছে না। ওয়াজ করছে কে? আদম নবী। নবী ওয়াজ করছে নিজের ছেলেরে, ওয়াজে ধরে না। কথা বুঝতেছে? সবাইরে কিন্তু ওয়াজে ধরে না, এটা বিশ্বাস করে নি। আচ্ছা শুনছেন, সবাইরে যদি ওয়াজে ধরতো তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি ওয়াজ শুনে কেনা? মাইকম্যানরা। তোমার কথা কয় না দি? মাইকম্যানরা সবচেয়ে বেশি ওয়াজ শুনে বাংলাদেশে। তেরা দিয়ে আল্লাহর উলিবার কথা, তোমার কথা কয় না দি? কিন্তু অনেক মাইকম্যানরা তো মুত্যা হানিও লয় না। না এবারটা না, এবারটা দাড়ি মারি আছে মাশাআল্লাহ। অন্যরার কথা কইতাছে, প্রস্রাব করে ভানিও লয় না, দাড়িও নাই, নামাজও নাই, রোজাও নাই, হয়তো বুঝি না, কিন্তু হে সবচেয়ে বেশি ওয়াজ নাই। এ প্রতিদিনই হুজুরের সামনে বইতে ওয়াজ নেই, কিন্তু ওয়াজে তারে কি করে না? ধরে না। তাহলে ওয়াজ সবাই কি করে না? আবু জাহেলের নাম তো শুনছে, নবী সবচেয়ে বেশি তারে ওয়াজ করছে, সবচেয়ে বেশি মুজিজা দেখাইছে, ওয়াজে ধরছে? ধরে না। সবাইরে কিন্তু ওয়াজে ধরে না। অনেক মানুষ দেখবেন ইমাম সাহেব যতই ওয়াজ করো কোরআন হাদিস দিয়া, কিন্তু এ বড় গাঁটতেরা উল্টা ইমাম সাহেবের দোষারোপ করে। কেন? তারে ওয়াজে ধরে না। এজন্য হেদায়েত সবার কপালে নাই, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। এই জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ আপনি আমার হেদায়েত দান করেন। এটা আল্লাহর কাছে চাইতেই হবে, নাইলে কিন্তু হেদায়েত পাওয়া যাবে না। আমার কথায় কি বেজার হইতো? তো বাস্তব কথা না অবাস্তব, সবাই ওয়াজে ধরে না। আদম নবী তারে এত ওয়াজ করলো যে দেখ, এটা আল্লাহর আইন, অমান্য করিস না, আল্লাহর হুকুম এটা। তুই বিয়া করবি কাবিলের বোন, কাবিলে করবো তোর বোন, তুই এটা মাঝখান দিয়া যে আপন বোন বিয়া করতে চাচ্ছি, এটা তো শরীয়তের নিষেধ। একইটা ওয়াজ আমি শুনি না, এটা আল্লাহর আইন না, এটা আমার উপরে জুলুম করা হইতেছে, সুন্দরটার লোক আমি বিয়া করবো, যে আমার বোনডে হে বিয়া করতে পারে আমি করবো। নাউজুবিল্লাহ। ওয়াজ নসিহতে তারা যখন ধরে না, এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো যে সর্বনাশ, এত চূড়ান্ত সিদ্ধান্ত নিছে। তখন বলে শোন, দুনো ছেলেরে এক জায়গায় বসাইয়া আদম নবী ওয়াজ করল যে তোমরা দুই ভাই আল্লাহর রাস্তায় কুরবানি দাও। বুঝতেছেন নি? কুরবানি, কুরবানি শুরু হইছে। আর আমরা মনে করি খালি আদম নবীর থেকে, এই ইব্রাহিম নবীর থেকে না, আদম থেকে কুরবানি শুরু। আদম নবী বলল তোমরা দুই ভাই আল্লাহর রাস্তায় কুরবানি দাও, যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। আচ্ছা বলুন তো দেখি, সিস্টেমটা সুন্দর না? যেহেতু ঝগড়া জাটির দরকার নাই, আল্লাহ যদি তোমার কুরবানি কবুল করে তুমি বিয়ে করবা। কুরবানি যদি হাবিলের কবুল হয়, হাবিল বিবাহ করবে। দেখো তুমি এটা রাজি নেই, রাজি হয়েছে, ঠিক আছে রাজি। ও কথা কয়ে নাও, সম্মানিত শুধু কথা কইলে মনোযোগটা জায়গা, মনোযোগটা শুনে। এখন দেখেন কবুল হইব কি হইব না এটাকে আমরা জানি না, কথা কই না দিই। আদম নবী কি কইছে? যারটা কবুল হয় সে বিবাহ করবে, যারটা কবুল হয় না সে করতে পারবে না। কবুল যে হইব এটা কেমন বুঝবো? তখন বোঝার সিস্টেম ছিল। বলুন তখন কি ছিল? বোঝার সিস্টেম ছিল। এখন বোঝার সিস্টেম নাই, এই জন্য সুদ করে সবচেয়ে বড় গরুটা কোরবানি দেয়। কারণ এও জানে কবুল হয়েছে না হয়েছে, এটা তার এলাকার মধ্যে জানতো না, এটা আল্লাহ ভালোই জানে। কিন্তু কুরবানি যে আমি বড়টা দিছি এটা সবাই জানবো। আর তখনকার সিস্টেম ছিল কবুল হয় কি হয় না এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যেত। সিস্টেমটা ছিল যে কোনো একটা বস্তু আপনি যদি গরু অথবা ছাগল, ভেড়া, বকরি এগুলো একটা পাহাড়ের উচ্চ টিলায় রেখে আসবেন। আবার আপনি করেন কৃষিকাজ, আপনার বেগুন, এরপরে আপনার কিতা কয় লাউ, কুমড়া, এগুলো আপনি ফলান। এরকম সবজিও যদি এক জায়গায় নিয়ে রেখে আসেন, বিকালবেলা আসমান থেকে একটা আগুন আসতো, আইসা যার বস্তু জ্বালায়া দিত,
হেরটা কবুল হইতো। যারটা আগুন দিয়া জ্বালাইতো না, পুরাইতো না, অক্ষত থাকতো, তারটা কবুল হইতো না। তাহলে তো বলুন, এখন আর বুঝার কোনো সমস্যা আছে? দিনের আলোর মতো পরিষ্কার, কারটা কবুল হইছে, কারটা কবুল হইছে না। তো হাবিল আর কাবিল, কাবিলে করতো কি, কৃষি কাজ করতো, আর হাবিলে বেড়া বকরি চড়াইতো। তাই বকরির পাল থেকে সবচেয়ে ভালো যেটা, সুন্দর যেটা, এটা নিয়ে পাহাড়ের বাইন্দা রেখেছে। আর কাবিলে করতো সবজির কাজ, কিছু সবজি একটা জায়গায় নিয়ে রেখে আসছে। বিকাল বেলায় আগুন আইসা হাবিলের বেড়া বকরি জ্বালাইয়া পুরাইয়া ছাই করে দিছে। কাবিলেরটা আগুনে স্পর্শ করে নাই, কবুল হইছে কারটা? হাবিলেরটা কবুল হইছে। কাবিলের সবজির মধ্যে আগুন লাগে নাই। তার মানে কাবিল বুঝতে পারছে যে আমার কুরবানি কবুল হইছে না। তার ভাই হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে। মেজাজ গরম হয়েছে না? এমনি তুই বিয়া দিতেছে না বাপে, এখন আবার কুরবানিও কি হয়েছে না, কবুল হয়েছে না। দেখেন এই কথাটা আল্লাহ নিজে আমার তেলাওয়াত কি তো আয়াতে বলছে। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল আর কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বরের কাছে আয়াতগুলি নাজিল করে জানায়া দেন, পয়গম্বর আপনি জানায়া দেন, বিশ্ববাসীকে জানায়া দেন হাবিল আর কাবিলের কথা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান ছিল, হাবিল আর কাবিল। তারা দুই ভাই আল্লাহর রাস্তায় কুরবানি দিছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একবার কুরবানি কবুল করছে রে, আর একবার কুরবানি কবুল করে নাই। একজনের কুরবানি কবুল করছে, আর একজনেরটা করে নাই। যারটা কবুল করে নাই সে হইল কাবিল। এখন প্রশ্ন হইল, কবুল হইল না কেন, আর হাবিলেরটা হইল কেন? তার এক নাম্বার কারণ হলো, কুরবানি কবুল হয় এটা আমার পুরাটাই নিয়তের উপর ডিপেন্ড করে। কারণ কিসের উপরে? নিয়তের উপরে ডিপেন্ড করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুরু কত বড় এটা দেখে না, রক্ত দেখে না, মাংস দেখে না, দেখে কি নিয়তটা। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তাকওয়া, আমার তাকওয়াটা আল্লাহ ফলো করে। আমার উদ্দেশ্য কি? তা কেন কুরবানি দিতেছে, এই বিষয়টাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কাবিলের উদ্দেশ্য কি বালা ছিল? কাবিলের উদ্দেশ্য ছিল বিয়া। কাবিল কুরবানি দিছে সুন্দর লাল চামড়া বউয়ের জন্য, আর হাবিল কুরবানি দিছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হাবিলের নিয়ত সহি, আসমান থেকে আগুন আইসা জ্বালায়া দিছে রে, পুরায়া দিছে। আমার যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, এই কথাগুলি একটু দিলের কান লাগায় বোঝার চেষ্টা করেন। আল্লাহ আমাদের প্রতি কত দয়া আর মায়া করছে গো, আমাদের প্রতি আল্লাহর কত দয়া আর মায়া। আল্লাহ না করুক যদি সিস্টেমটা এখনো থাকতো, যদি এই সিস্টেম থাকতো, বাংলাদেশের অনেক মানুষ কুরবানিই দিত না। কেন দিত না? কারণ হের আকাম কুকাম ফকাশ হয়ে যেত না। কথা না দি, আমি উজুরে দিতে ভয় পাইলাম। তাহলে আমি যদি কুরবানি দেই আর যদি আগুনে না জ্বালায়, তো পরের দিন মুসল্লিরা হুজুর কাটটিটা গুল করে যান গা। বলে কে রে? বলে না না না, এরকম হুজুর রাখার দরকার নেই, আপনার কুরবানিও কবুল হয় না, আপনি কি তালের ইমাম সাহেব বাগন বাগন মানুষ বলা না। কথা ঠিক নেই। নেতায় যদি দাঁড়াইতো, মানছে কইতে রে নেতা বালা না,
এ হুঙ্গা টাইপের, এ যদি বালা হইতো দেখি কুরবানি কবুল হইতো না। দেখ সত্যি নেতায় কোরবানি দিছি না, আগুনে ফুটছে না, এই নেতার সাপোর্ট আমরা করি না। কথা কোন ঠিক নেই? কত ইমাম, কত বক্তা, কত নেতা, কত খেতায় কুরবানি ভয়ে দিত না, যে দিলে যদি আগুনে না পুড়ে ইজ্জত থাকবো নি। কথা কই না দি? আল্লাহ আমরার প্রতি দয়া মায়া করছিনি, তখন কি আর কোনো সুদ করে কুরবানি দিল হইলে? কারণ তো জানি যে আমার সুদের টাকা ঠাড়া ভরে দেবো দিয়ে আমার উপরে, কেউ আর কুরবানি দিত না। কথা কোন ঠিক? কিন্তু আল্লাহ আমরার প্রতি কত দয়া মায়া করছে। এখন কবুল হোক আর না হোক, গুস্ত খাওয়া মিস নাই, ঠিক নেই? খাওয়ান মিস নাই, কবুল হইলছে না খাওয়ান। কুরবানির গুরু এক কান্দে চুলাইতেছে আর এক কান্দে গুস্ত নিয়ে রান্ধ হয়ে গেছে, খাওয়া শুরু করেছে। আরে বাও রে বাও, এমন খাওয়া আছে। গত রমজানে আমরা গুস্ত বানাইতেছি, একটা দিয়ে ফান খাইতে খাইতে আরে পিঠা ওখানে দিয়ে আপনারা চুলায় টিকিটা করছে, খাই দিয়েছি আমি। এটা কেমনে খাইছ? ও প্রথম ট্যাংটা চুলাইয়া পুরা গুরু চুলাইবার আগে রান্না শুরু করে দিছে। তোর উদ্দেশ্য তো আসলে খাওয়ান আছে। এই লোকটা যদি আগের সিস্টেম থাকতো, ফান খাইয়া বেট খাইতে পারতো। কথা কয় না দেখি, বেটখানির দিন শেষ হইত। আল্লাহ আমরার প্রতি কি দয়া মায়া করছে। উমা আপনার দিয়ে কথা বল না, এটা আল্লাহ আমাদের প্রতি উম্মতি মুহাম্মদের জন্য এক বিশেষ মায়া। তাহলে আমরা আখাম কুখাম দাবি করি, আল্লাহ প্রকাশ করে না, গোপন রাখে। আমরা হারাম টাকাটা কুরবানি দিছি না হালাল টাকাটা দিছি, এটা আল্লাহ প্রকাশ করে না। উম্মতের গুনাহ মানুষের সামনে আল্লাহ জাহির করে না, এটা আমাদের প্রতি আল্লাহর একটা দয়া এবং মায়া। তো সম্মানিত শুধু তখন সিস্টেমটা ছিল এরকম। এই কথাগুলি আল্লাহ তুল্লা করছে, নাহলে আদম নবীর সময় ঘটনা করছে, আমরা কি জানতাম? কথা বল না দি, আমরা জানতাম। কিন্তু আল্লাহ এই কথাগুলি কোরআনের মাধ্যমে বিশ্ববাসীকে জানায় দিছে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله رب العالمين বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা ছেলে আল্লাহর রাস্তায় যখন কুরবানি করছে, আল্লাহ বলেন বন্ধু আপনি জানায়া দেন তাদের কুরবানি একজনের কবুল করছি আর একজনের কবুল করিনি। যার কুরবানি কবুল হয় নাই সে হলো কাবিল। কাবিলের এমনি মেজাজটা গরম, এখন সে রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হইয়া ভাইয়ের প্রতি খুব কেঁপছে। রে কুরবানি তো তোর কবুল হয়েছে, বিয়া তো তোর লগে দিব, বিবাহ তো এখন আমার সঙ্গে হবে না, এখন আমি কি করি? রাস্তা ক্লিয়ার করতে তোরে মাইরালাম। কিতা করবো? মেরে লিব। ওই দেখেন লাল চামড়ার লেগিয়া মেরে লিতে চায়, আপন ভাই মেরে লিতে চায়। পৃথিবীর শুরু থেকে এটা শুরু হয়েছে, হিংসায় কাজ করে দিতে। কাবিল বলে আমি যেহেতু সুন্দর বউ পাবই না তোর জন্য, তুই হইলে আমার মাঝখানে একটা বাধা, তাই তোরে যদি আমি হত্যা করি রাস্তাটা ক্লিয়ার, তাহলে আমার সুন্দর রূপসী বোনটাকে বিয়ে করতে পারবো। কিন্তু কাবিল এই কথা বলার পরে হাবিল তার বাইরে বলতেছে, ভাই আমার কি অপরাধ? আমি তো কোনো অপরাধ করছি? قال إنما يتقبل الله من المتقين হাবিল বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি কবুল করে। আল্লাহ মুত্তাকিনদের কুরবানি কবুল করে গো। আমার কুরবানি আমার মালিক কবুল করছে, আপনারটা করে নাই, তাই আমার অপরাধটা কোথায়? আপনি যে আমারে মারবেন, কেন মারবেন? আমার অপরাধ কি? কোনো অপরাধ নাই, মাইরালাম, রাস্তা ক্লিয়ার করতে মাইরালালি বেজার শেষ। কথা হয় না কি? মারামারি হন আসেনি ওমার নাই বলে কুবা শামসুর মতো কুবা, ঠিক নি? দেন না এক মাইয়ার লাগিয়া দুই তিন ধরে মাইরালায়, লাল ছামড়ার লাগিয়া হমানে কুবায়।
এই কোবাকুবি শুরু হয়েছে পৃথিবীর ইতিহাস প্রথম কাবিলের মাধ্যমে হত্যা শুরু হয়েছে। তাই হাবিল বাইরে নসিহত করে, ভাই আমার কি অপরাধ? আল্লাহ মুত্তাকিনদের কুরবানি কবুল করে, তাই আমারে আল্লাহ পছন্দ করছে, আমার কুরবানিও কবুল করছে। হুদাহুদি আপনি আমার মারতেন কেড়ে, তখন মারবো ওয়াজ শুরু করছে। ওয়াজ করতেছে কে? শুরু ভাই হাবিল ওয়াজ করতেছে। لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। أجمع হাবিব কাবিলকে উদ্দেশ্য করে বলে, ভাই আমার, আপনি যদি আমারে মারেন, আপনি যদি আমারে হত্যা করার জন্য আপনার হাত অগ্রসর করেন, আমারে মারার জন্য আপনি হাত উঠান, আমি আপনাকে ওয়াদা দিলাম আমি আপনার উপরে হাত তুলব না। সুবহানাল্লাহ। হাবিল কত ভালো, আপনি যদি আমারে মারেন হাত তুলেন, আমি ওয়াদা দিলাম আমি আপনার উপরে হাত তুলব না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায়া দিয়েছেন, লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি আপনার উপরে হাত তুলব না, আপনি যদি আমারে মারার জন্য আসেন ওয়াদা দিলাম আমি আপনার উপরে হাত তুলব না। কেন তুলব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি হাত তুলব না এই জন্য আমি আমার মালিকরে বড় ভয় পাই, আমি আমার আল্লাহরে ভয় করি, আল্লাহর ভয়ে আমি আপনার উপরে হাত তুলব না। যুবক বাড়ান, হাবিলের শক্তি বেশি ছিল গো, হাবিলের শক্তিটা বেশি ছিল। যদি চাইতো সেও কিন্তু দিতে পারত, সেও হাত তুলতে পারত, কিন্তু সে বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার মালিকের উপর ভয় করি, আমার আল্লাহর উপরে আমি ভয় করি, আমার মালিকরে ভয় পাই, তাই আমি এমন অপকর্মে যুক্ত হব না। কিয়ামতের কঠিন ময়দানে আপনি আপনার গুনার বোঝা মাথায় লইয়া দাঁড়াইবেন, আমি আপনার সঙ্গে দাঁড়াইব না। আমার যুবক বান্ধব, কাবিলের ভিতরে মালিকের কোনো ভয় ছিল না, কিন্তু হাবিলের ভিতরে ভয় ছিল। হাবিলের ভিতরে ভয় ছিল। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তারা কোনোদিন মানুষের উপর জুলুম করতে পারে না, মানুষের জায়গা দখল করতে পারে না, মানুষের কাছে চাঁদা চাইতে পারে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ সেই করতে পারে যার ভিতরে মালিকের ভয় নাই। কথা হয় না? আজকের বাংলাদেশে দেখবেন যত মারামারি, হানাহানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি সব হইতে আল্লাহর ভয় নাই। তো যাদের ভিতরে আল্লাহর ভয় নাই তাদেরকেই আপনারা আবার নির্বাচিত করবেন সবার সামনে। একজন ভালো মানুষ যদি প্রতিনিধি হিসাবে দাঁড়ায় তারা তো ভোট দিবেন না, দিবেন হইল যত লম্পট আর বদমাশ আর সুরবাট পারবে। এই জন্য যে যেমন তার জন্য নেতা ওই রকম। আমরা এই যুগের জাতির জন্য যেই তালের জনগণ এই তালের নেতা। কুমাহারাদির ইমামের ভিতরে নামাজ পড়ে, ইমামের ওয়াজ শুনে, হক আলালের বয়ান শুনে, কিন্তু ইমাম যদি ইমাম বুড়া বুড়ির দ্বারায় আসসালামু আলাইকুম হুজুর, এই কাম আপনারা না। আপনি থাকবেন মসজিদ, আপনি থাকবেন মাদ্রাসা, আপনি থাকবেন জিকির, নির্বাচন করতেন বালা মানতে করেনি, বালা মানতে করে না। তুই জানো বালা মানুষকে দাঁড় করা, চুরি বাটপারি বদমাশি বন্ধ হয়ে যাবে, কিন্তু দিবে না। কেন? কারণ নিজে চুরির সাথে জড়িত, বাটপারির সাথে জড়িত। হেও জানে যদি আলেম দাঁড়ায় চুরি বাটপারি করুন কেমনে। এই জন্য আমরা রে
মাঝে মধ্যে কয় হুজুর ইটা আপনারে মানায় না, আমারও কয় যে তা আপনারে মানায় না। কেন মানে না? ইটা কি বালা মানছে করে, তার মানে আমি যে বালা মানুষ এ সাপোর্ট করছে। সাপোর্ট করার পরে কয় এখানে আপনি বইয়েন না, তোরা যেভাবে কইতে কইতে হেরারে শেয়ার দিয়ে রাখলি, নাফাক জিনিস তো আরো নাফাক বানাইতেছে, ভালো মানুষকে কেন বসাচ্ছ না? চুরি ডাকাতি বদমাশি বন্ধ হয়ে যাবে, ভালো মানুষের হাতে পড়বে। দেশের টাকা বিদেশে পাচার হবে না। আপনাদের মন মানসিকতা চেঞ্জ করেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। কিন্তু স্লোগান দিবেন হুজুর আসি, কিন্তু বুড়ের সময় হুজুর মাফ করে দিয়েন, দিত না। আমাদের অনেক পীরের মুরিদ আছে হাজার হাজার, কিন্তু বুড় দিয়ে গিয়ে আর এক জায়গা, কিন্তু হুজুর আপনার বাড়ির গুরুটা খতম লইয়া মন টেনশন করেন, গুরু লাগবো দিম, গরম ভাত লাগবো দিম, বুড় দিতাম না। বুড় দিলে হুজুর বালু চুরি করুন কেমন, সিমে ইট রড করতে চুরি করুন। কারণ আমার নেতা যেরকম আমি এরকম, আমনে ভালো মানুষ, আমনের থেকে আনতে পারতাম না, বুড়ো দিতাম না। বিষয়টাই জমিয়েছে গাওয়া। আমরা যদি কই নির্বাচনের দ্বারা মতো অনেক মানুষের মাথা ঠাড়া পড়ে, হুজুর সব মনে সামনের আল্লাহ যে সম্মান দিছি কেন তা কই লুরিন না, ইতানো যাই না হুজুর, যাই না। যুবক ভাইয়েরা, কারণ এই সমস্ত অপকর্ম করে কারা? যাদের ভিতর আল্লাহ এবং রাসূলের ভয় নাই। কথা কোন ঠিক? এই জন্য তাকওয়াবান আল্লাহওয়ালা মানুষকে নেতা বানান। সোনার বাংলা সোনায় রূপান্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন না, আমাদের রাস্তাঘাট হয়, রাস্তা বানাইতে লাগে 1 বছর, আর রাস্তা বানতে লাগে 6 মাসও লাগে না। রাস্তার কাজ চলতেছে শুনতেছি 5 বছর, 5 বছর পরে মানুষ শান্তিতে এখন রাস্তা উঠবো, এটা 6 মাস যাইবার আগে ওই রাস্তা জায়গা মানুষের গরজ, জুতার তলে করে মানুষের রাস্তা লয়ে যাবে। কেন রে ভাই তোরা এই রাস্তা বানাবি, বানানোর নামে নাটক করলি 5 বছর, রাস্তার দিকে গাড়ি চালাই পারলাম না 6 মাস। যদি ধরেন তাবা দিয়ে কন্ট্রাক্টারে কয় খাইতে 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 আমার কাছে যাইছে, আমি খামু না রাস্তা করুন। প্রথম একটা ছাড়া দেয় উপর থেকে, এরপরে যে আরেকজন ছাড়া দিতে দিতে আমার দ্বারায়, আমি একটা ছাড়া দেই, এরপরে যে রাস্তা বানাই এটা সেফ দিয়া লেপ দেই, আর এটা মাশাআল্লাহ 6 মাসের ভিতরে মানুষের ঘরে ঘরে রাস্তা চলে যায় জুতার তলে লই। এই যে আপনারা রাস্তাটা যাইছি, আমি গাড়িয়ে কথা কওয়া শুরু করছি। গাড়িয়ে কিতা করে কথা কয়, কিন্তু আমি তো বুঝি গাড়ির কথা। গাড়ি তার বাসায় বুঝাইতেছে হুজুর উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এমাদা পরে উন্নয়ন, এদিকে পরে উন্নয়ন, মাঝখানটা ডাকবা কয় উন্নয়ন। এই উন্নয়ন তো 16 বছর দেখছেন, আরো কি উন্নয়ন দেখতে চান? এর থেকে ভালো কিছু দেখা দরকার। আর কত চেঞ্জ হন, মন মানসিকতা তৈরি করেন, বিক্রি হয়েন না। আমাদের দেশে 1 প্যাকেট বিড়ি দিয়েও বুট কিনা যায়, 1 কাপ চা খাইয়া বুট বিক্রি করে, আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করুক। আমার অনেক বাইনতের এই কথাগুলি অনেক কষ্ট লাগতেছে, লড়াচড়া করতেছে, লক্ষণ খুব খারাপ। এই কথাগুলি অ্যান্টিবায়োটিকের মতো দিরালায়। বসেন, আমাদের কিছু কথা জানানোর আপনাদেরকে দরকার, আমি মনে করি আমার দায়িত্ব। কথা কই না দি, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। এই যে হাবিল কাবিল দিয়ে ওয়াজ করতেছে, কিন্তু ওই যে আগেই কইছি ওয়াজ সবাই কি করে না, ধরে না। হাবিল বলে আমার ভাই আপনি আমাকে হাত তুলবেন মারার জন্য হাত তুলবেন, আমার শরীরে শক্তি আছে, আমি চাইলে আপনার সঙ্গে ওটা করে দিতে পারি, কিন্তু আমি দিব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমার ইয়াকিন আর বিশ্বাস আমার মালিকের উপরে, আমার মালিকরে আমি ভয় করি, তাই গুনার কাজে আমি হাত বাড়াবো না। আমার যুবক ভাই একের পর এক তারে নসিহত করতেছে, কিন্তু সব নসিহত সবাই রে কি ধরে, কথা হয় না। এরপরে আওয়াজ করতেছে, হাবিল বলেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। হাবিল বলতেছে, ভাই আমার আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনার পাপের ভার আপনি নিয়ে হাসরের মাঠে উঠবেন।
আপনার বাপের বার কেউ লয়ে উঠতো না, আপনি আকাম কোয়াম করবেন, আমি কি লয়ে উঠো না, আপনার টামলে লয়ে উঠতেইব। হাবিলে বুঝাইতেছে আপনি যে আমারে হত্যা করবেন, আমার পাপের বোঝা, আমার পাপের বোঝা এবং আপনার পাপের বোঝা সব লইয়া মালিক ইয়াউমিদ্দিন, যেদিন বিচার হবে সেদিন আপনাকে দাঁড়াইতে হবে। আর যেদিন আল্লাহ বিচার করবে রে, এটা কি ইনসাফের হবে না বেইনসাফের? ইনসাফের বিচার হবে। আপনি সেদিন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি কিন্তু জালেমদের কাতারে দাঁড়িয়ে যাবেন। তাই আমি আপনাকে নিষেধ করতেছি, সাবধান। আপনার পাপ যেমন নিয়ে উঠবেন আমারে হত্যা করার কারণে, আমার পাপ নিয়েও আপনার উঠতে হবে। বাইরে বাই নসিহত করে কিন্তু তার কান দিয়া আওয়াজ ঢুকে না, তার কান দিয়া। এরপরে দেখেন কি করছে, এরপর আল্লাহ বলেন فَتَوَّعَتْ لَهُ نَفْسُهُ قَتْلَ أَخِيهِ فَقَتَلَهُ فَأَصْبَحَ مِنَ الْخَاسِرِينَ। এক পর্যায়ে হাবিব তার ভাইয়ের সামনে দাঁড়ায়া উত্তেজিত হয়ে গেছে, এমন ভাবে উত্তেজিত হয়েছে, ভাইকে মারার জন্য উত্তেজিত হইয়া রাগের বশত আপন ভাইটারে পাথর দিয়া আঘাত করে হত্যা করে ফেলেছে। জানতো নাউজুবিল্লাহ আছে, মারছে কানে। আপন কলিজার টুকরা ভাইটারে লাল চামড়ার জন্য হত্যা করে ফেলেছে। একটা কথা ইয়াদ রাখবেন, কোনো অপরাধ করার আগে দেখবেন শয়তান আপনারে এমন ভাবে উত্তেজিত করে, প্রচন্ড ভাবে আপনার উত্তেজিত করে। রাগের বশত মানুষ দুর্ঘটনা ঘটায়, কথা কয় না। ও এটাকে আপনারা বুঝানি লাগবে নি। লেসু খাইছে, লেসু খাইছে কেরে, এটা নিয়ে মারামারি করে 2-3 জন মেরে লাই, ঠিক নেই? শশাকের থেকে শশা শুরু করছে, ইটা হইত না মেরে লাই একজন আরেকজন, কথা কয় না ঠিক? সার দোকানো বইয়া কেক খাইছে, এটা নিয়ে মারামারি করে 2 জন মেরে দিছে। এই সব ঘটনা ব্রাহ্মণবাড়িয়া, তোমার কথা কয় না দি? আমাদের এলাকাতে দিতাও তাহলে সামান্য বিষয় নিয়ে মার কেন হয়? ওই যে শয়তান তারে উত্তেজিত করে, এত উত্তেজিত করে, তারপরে তারে দিয়ে একটা দুর্ঘটনা ঘটাইয়া শয়তান আলগোস চলে যায়। আমার কথা কি বুঝতেছেন? দেখবেন স্বামী স্ত্রী যখন ঝগড়া করে, স্বামী বেচারারে শয়তানে এমন ভাবে উত্তেজিত করে, করতে করতে আজকে এক সময় হয় 1, 2, 3 শেষ নেই। তোমার কথা কেন দিই? এরপরে দেখবেন 3 হইয়া লায়, তখন দেখবেন বেডি একটা গুর্তি দেয়, বেড়া মাটির ফিরে একটা গুর্তি দেয়। হায় রে কিতা করলাম! অত সব দেওয়ার আগে শরীর মিটার সারা কারে নাই অবশ্য, এমন পরিমাণ বিদ্যুৎ তার শরীর। যখন শর্ট করে গেছে তখন চিৎকে ঘুরেছে। তার কারণ হলো শয়তান আপনাকে উত্তেজিত করাইয়া দুর্ঘটনা ঘটাইয়া শয়তান চলে যায়। তখন মানুষের অনুশোচনা তৈরি হয় যে কি করলো। কোন সময় হয়? শয়তান তার কাছ থেকে চলে যাওয়ার পরে। দেখবেন তালাক দেওয়ার পরে দুটা কান্দে, বাস্তব বলছি অবস্থা। আমার কাছে ব্যক্তিগত, আমি ছোট মানুষ, কি পরিমাণ ফোন যায় বিদেশ থেকে। এই জন্য আমার পার্সোনাল নাম্বারটা আমি ব্লক সিস্টেম করে তো রাখছি, আননোন নাম্বারে ফোন ঢুকে না। এর অত্যাচারে ফোন দিয়ে দিই, রিসিভ করে খান্না শুরু করছে। ভাই খান দেন করে, ভাই কন্যা কতখান খান দে, খান্দার পরে হুজুর রাগ কইরা গুসা কইরা হুজুর বিদেশ থেকে বউর সাথে রাগ কইরা 3 কথা কইলিছি, এটা কি তালাক হইব? আমার জিগায়। আমি কই আমার কাছে তো খাঁচা কঞ্চি থাকতো, তোরা আধা ঘন্টা গড়ি দূরে বাইরে তোমার খাম গোটায় তুই আমার কাছে ফোন দিয়া কছিল ওইবনি না হুজুর রাগ কইরা দিছি, তো রাগ কইরা দিলে ওইবনি, এটা আমার জিগায়। আপনাদের গ্রামগঞ্জে এমন বিচার হইছে না যে রাগ করে তালাক দিছে? আমরা দেশের কিছু সর্দার আর মাতব বইরা এরা বিচার করে এবার হয়েছে সংসার ভেঙে লাভ নাই, রাগ করে কইছে এটা হইতো না, সমস্যা নাই, আবার মিলাইয়া দেয়। এরকম মিলাই না লোক আসেনি? এই সর্দার আর মাতব বইরার ইচ্ছা মতে খাঁচা খঞ্চিটা বেরিয়ে না। তোর কাজ দিল সর্দারি করে, ফতুয়া দেওয়ার কাজ তো তোর না। কি জামাই বউ 2 জনে একটা তালাক দিয়ে ছেড়ে দিছে, গড় বাঙ্গন আর মসজিদ বাঙ্গন বলে সমান। এ কত বড় মুফতি আইছে। এরপরে এটাতে মিলাইয়া 2টা মিললে আবার যখন আকাম কুকাম করে, এরপরে বাচ্চা হয়, এটি সবটি হারাম জাদা হয়, একটাও হালাল জাদা হয় না। বাস্তব না বাস্তব? ফতোয়ার দেওয়ার দায়িত্ব কি সর্দারের না উলামায়ে কেরামদের? সাবধান, আমার জিগা রাগ করে দিছি তো
তালাক কি মানে হাসতে হাসতে দেয়? আপনারা এলাকাতে তালাক কেমনে দেয়? তে আমার জিগা অনেকে জিগা রাগ করে দিলেও সমস্যা নাই। তা আমি জানতাম যে তালাক দেওয়ার সময় কি মানুষের ঢুল বাজনা বাজায় নাচতে নাচতে নৃত্য পরিবেশন করে 1 তালাক 2 তালাক 3 তালাক কিভাবে দেয় না রাগ করে দেয়? আবার জিগা রাগ করে দিছে, সূরা রাগ করে দিছ তো এটা তুই তালাক। শুনেন, তালাক আমি মুফতি না বলতেছি, তালাক হাসতে হাসতেও দিল তালাক হবে, রাগ করে দিল তালাক হবে, নাচতে নাচতে দিল তালাক হবে। কথা হয় না? হাতে একটা পিস্তল, আমি যদি হাসতে হাসতে গুলি করে দেয় আপনারা মরবেন নি? কথা হয় না? আবার রাগ করে যদি গুলি করি, দুনু গুলি আপনি মারা যাবে। তালাকটা এরকম, আমরা জায়গায় রাগ করে দিছি। শয়তান মানুষকে এমন ভাবে উত্তেজিত করে, দুর্ঘটনা ঘটাইয়া শয়তান জাগা, তখন হ্যাঁ হয় যে আমি কি করলাম। বাস্তব না বাস্তব? ঠিক তেমনি ভাবে কাবিলের মাথায় যখন আসলো হায় 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 আমার আপন ভাই, আমার কলিজার টুকরা ভাইটারে আমি নিজের হাতে কেমনে রে আমি হত্যা করলাম। এখন তার অনুশোচনা আসছে, আমার ভাইটারে একই সাথে ঘুমাইলাম, একই সাথে খাইলাম, একই সাথে আড্ডা মারলাম, একই সাথে চলাফেরা করলাম, আজকে আমি এই লাল চামড়া বউয়ের জন্য টুকরা ভাইটারে নিজের হাতেই তো আমি হত্যা করলাম। আফসোস করতেছিল, আফসোস করতেছিল, আর চোখের পানি ছেড়ে দিয়ে এখন সে কান্না শুরু করছে। খেয়াল করবেন, এর আগে কিন্তু হাবিলে অনেক ওয়াজ করছে তারে, কথা হয় না? কত ওয়াজ করছে ভাই, মানুষকে হত্যা করা ঠিক নয়, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে, আমার গুনাহ নিয়েও দাঁড়াইতে হবে, আপনার গুনাহ নিয়েও দাঁড়াইতে হবে। এত ওয়াজ নসিহত তার কানে ঢুকে নাই, তারে কিন্তু থামাইতে পারল না। যেই মাত্র হত্যা করছে শয়তান তার কাছ থেকে চলে গেছে, এখন কান্দে আর কয় আমার আপন ভাইটারে কেমনে আমি মারলাম। অনুশোচনা আছে, মাটিতে পইরা কইরা কান্দে, আমার কলিজার টুকরা ভাইটারে মারছি রে, হায় হায় আমি কি করলাম কি করলাম কি করলাম। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি এই কামটা কি করলাম, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কিন্তু এখন কি আর ভাই ফিরে আসবে? ভাইয়ের লাশটারে ঝাড়ায়া দইরা কাঁধে নিয়া ঘুরে আর কান্দে। কিতাবে লেখছে 1 দিন 2 দিন নয়, কোন কোন জায়গায় আসছে 1 বছর পর্যন্ত লাশটা নিয়ে শুধু বুকে জড়ায়া ধরে কাঁদছে, কাঁধে নিয়ে নিয়ে ঘুরছে, কিন্তু একবারের জন্য মাথায় আসে নাই লাশটারে কি করবে, লাশ দিয়ে কবর দিতে হবে জ্ঞানটুকু কাবিলের নাই। লাশ নিয়ে 1 বছর ঘোরাঘুরি করতে লাগলো, কিন্তু লাশটারে কেমনে দাফন করবে, কাফন দিবে, একবারও তার মাথায় আসে না। সে পাগল হয়ে গেছে, আমার ভাইয়ের লাশ লইয়া ঘুরতেছি, লাশটার এখন আমি কি করব? তখন লাশ পচে নাই, লাশ পচার সিস্টেম নাই, লাশ লইয়া ঘুরতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বিশেষ ঘটনাগুলি তুলে ধরেন। লাশ লইয়া ঘুরছে, এখন শুনুন কি করছে। فَتَوَّعَتْ لَهُ فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْءَةَ أَخِيهِ قَالَ يَا وَيْلَتَى أَعْجَزْتُ أَنْ أَكُونَ مِثْلَ هَذَا الْغُرَابِ فَأُوَارِيَ سَوْءَةَ أَخِي فَأَصْبَحَ مِنَ النَّادِمِينَ। লাশ লইয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু কাবিল হাবিলের লাশ লইয়া ঘুরে, একবারের জন্য তার মাথায় আসে না লাশটারে কোথায় কেমনে দাফন করবে, তার মাথায় নাই। হঠাৎ করে লাশটা নিয়ে এক জায়গায় বসে আছে, তাকায়া দেখে একটা কাক, কাক চিনেননি? কাওয়া, এই কাওয়া কাক আর একটা মৃত। যে যেমন তার উস্তাদ তেমন, আপনি যেমন আপনার ইমাম ওই রকম, আপনি যেমন আপনার ইমাম এরকম। আমরা সোশ্যাল মিডিয়াতে এক বক্তা দেখি ওয়াজ করতেছে, কি তা জানেন? ওই আমি মক্কায় গেছিলাম হজ করতে,
গেছি পরে ওখানে গিয়া তুই সব জায়গা খালি ওয়াহাবি ইমাম। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, মদিনায় আর নামাজ পড়তাম নামাজ দিলে বাড়ি কি হবে। যদি কোন বলো এটাকে আসুনি দিলে আপনি ইউটিউবে চার্জ দেন পাইবেন। আমি শূন্য কইতেছি দেশে নামাজ পড়ছে না, ওয়াহাবির পিছনে নামাজ পড়তো না, মক্কার ইমামের পিছনে সে নামাজ পড়ছে না, মদিনার ইমামের পিছনে নামাজ পড়ছে না। এর কপালও কত বড় ঠাডা পড়ছে। তা আমি বক্তব্যটা শুনতেছি আর কইয়া কথা তো সত্য। যেমন মুসল্লি তার জন্য ইমাম এরকম দরকার, কারণ হে যে তালের বন্ড, এর জন্য কোনো বন্ড ইমাম সৌদিতে নাই, এই জন্য এর কপালে ইমামতি নাই। এরকম মক্কার ইমামের পিছনে নামাজ পড়তে কপাল লাগে, কপাল। মদিনার ইমামের পিছনে নামাজ পড়তে কপাল লাগে। কথা কেন দি সবাই কি চাইলে মক্কার ইমামের পিছনে নামাজ পড়তে পারে, মদিনার ইমামের পিছনে নামাজ পড়তে পারে? তাহলে কপাল হয়ে গেছে গা। এ কয় আবার গর্ব হইয়া কয় নামাজ পড়ছিল, এ আবার ফির বলে, এও ফির ওই কত বড় বন্ড চিন্তা করেন, কপাল কত বড় পুরা। যেই মসজিদের ইমামের পিছনে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। আর এত কত বড় কপাল পুরা। আর কতগুলা গাঞ্জাখুর মুরিদের সামনে বইয়া ওয়াজ করতেছে, ভিডিও হয় সুবহানাল্লাহ। এ তো ইমামরা সব ফিরাইবার দরকার ছিল। ইমামের ঘরের ফিরের ঘরের ফির 1 রাকাত নামাজে পাওয়া যায় 1 লক্ষ রাকাতের সওয়াব। তোর কত বড় কপাল পুরা, তুই কত বড় টানা পড়ছে তোর কপাল যে ইমামের পিছনে তুই নামাজ পড়তেছিস না। তুই 7 সাগর 13 নদী ভাইয়া গেলি গিয়া খাবার ইমামের পিছনে নামাজ গুলো পড়ছেন। আবার এটা গর্ব নিয়ে তার মুরিদের সঙ্গে করতেছে। আচ্ছা বলুন তো, কাবার ইমাম কি যেই সেই হইতে পারে? একটা কাবার ইমাম নিশ্চিত এটা আল্লাহ তাআলার ইশারা ছাড়া হওয়া সম্ভব না। যে সে তো কাবার ইমাম হইতে পারে না। মদিনার মসজিদে নববীর ইমাম তো যে সে হইতে পারে না। নবীর মসজিদের ইমাম যে কোনো কেউ হতে পারবে না। ওইরকম যোগ্য লোক লাগে। আর এমন যোগ্য লোকের পিছনে অনেক বাংলাদেশের বীররা নামাজ পড়ে না। তার মানে এর কপালও ঠাড়া পড়ছে। কথা কই না দি তো আদম আলাইহিস সালাম যেই যুগে ছিল পৃথিবীর সবচেয়ে জ্ঞানী তখনকার আল্লাহর মনোনীত একজন পয়গম্বর, এত বড় শিক্ষক থাকার পরেও আল্লাহ শিক্ষা দিল কাউয়ার কাছ থেকে। কথা কয় না, আদম নবীর কাছ থেকে আল্লাহ তার শিক্ষা দেয় নাই। কাউয়ারে উস্তাদ বানাইছে, হেরে ছাত্র বানাইছে। কারণ হে যেমন এর উস্তাদ ওই রকম কাউয়া। কথা কয় না, আদম নবীতে শিক্ষা নিয়েছেন। কারণ সে জাহেল, সে তার আপন ভাইকে নারীর জন্য হত্যা করছে। তাই আদম নবী টাকা সত্ত্বেও আল্লাহ খাওয়ারে ফাটাইয়ারে শিক্ষা দেওয়াইছে যে রে মার সত্য 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কবর কেমনে দিতে হয় এটি জানাস না। আমি কাউয়া আইছি তোর উস্তাদ, এই না কবর খুঁজছি, এই দেখ আমার জাতি মেরে কবর দিছি, তুইও কর, তোর বাইরে কবর শিখাইছে। পৃথিবীর সর্বপ্রথম কবরের ডিজাইন কে দেখাইছে? কবরের ইঞ্জিনিয়ার কিন্তু কাউয়া। কথা হয় না, কবরের ইঞ্জিনিয়ার কে? আমার যুবক ভাইরা, শেষ কথা হলো কাবিলের কুরবানি কবুল না হওয়ার কারণে রাগান্বিত হইয়া কলিজার টুকরা বাইটারে সে নিজের হাতে হত্যা করছে। অথচ বাইটা মৃত্যুর আগ পর্যন্ত বারবার বাইরে নসিহত করছে, ভাই আমার আল্লাহ তাআলা যারে পছন্দ করেন মুত্তাকিনদের কুরবানি আল্লাহ কবুল করে থাকে। আমার দোয়াটা, আমার কুরবানিটা আল্লাহ কবুল করছে, আপনারটা কবুল করে নাই। এই অপরাধ তো আমার না, আপনি আমারে হত্যা করতে পারেন না। এরপরেও কাবিল নিজের ভাইটাকে হত্যা করছে একটাই উদ্দেশ্য, আকলিমারে বিবাহ করার জন্য। তাই তার কুরবানি দেওয়ার উদ্দেশ্য সঠিক ছিল না, নিয়ত সহি ছিল না। উদ্দেশ্য আর নিয়ত যদি সহি না থাকে কারো কুরবানি কি কবুল হবে? কথা হয় না। আমার উদ্দেশ্য যদি থাকে বাজারের সবচেয়ে বড় গুরুটারে সাজাইয়া মারহাবা পাওয়ার জন্য গলিতে গলিতে হাঁটাইয়া হাঁটাইয়া বাড়িতে নিয়ে আসছে, অমুকে এত বড় কুরবানি দিছে। আর একজনের চিন্তাধারা হলো যদি কুরবানি না দেই গো, আমার বাচ্চা কাচ্চাগুলা কার বাড়িতে যাবে, কার বাড়ির দুয়ারের সামনে দাঁড়াইব। তাই একটা শরীক হইল হওয়া দরকার। বাচ্চারা খাইব কি? তার উদ্দেশ্য খাওয়ানো, আর একজনের উদ্দেশ্য হলো দেখানো। বলুন তো দেখি, উদ্দেশ্য কি? আল্লাহরে রাজি করা না লোক দেখানো?
তাই আমাদের যা কিছু হবে কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সব কিছু তোমারই জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবকিছু কার জন্য? আজকের এই মাহফিলে আপনারা বসছেন প্রচন্ড গরমের মধ্যে, এত গরম এত গরম এত গরম, একটা মানুষ একা দাঁড়াইলেই তার শরীরের গাম বেয়ে বেয়ে পড়ে। আর এখানে এতগুলা মানুষ একত্রিত হইয়া বসছেন, আমি জানি আপনাদের অবস্থা খুব খারাপ, এরপরে বসে আছেন দুনিয়ার কিছু পাওয়ার জন্য নয় গো। খিচুড়ি দিবে এমনটাও না, জিলাপিও দিবে না, বাড়ির আসা যাওয়ার ভাড়াটুকু দিবে না, কিন্তু এরপরও বসে আছেন লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আমার মালিককে খুশি করার জন্য। ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা যখন আদাব নিচে চলে আসবে গো, আর নিচটা যখন তামা হয়ে যাবে, আপনি আমি যখন হাসরের মাঠে দাঁড়াবো, মাথার মগজগুলি গলে 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 জমিনে পড়বে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে রে। সেদিন মানুষ পাখির মতো চিৎকার শুরু করবে, উঠতে থাকবে আর বলবে আল্লাহ পানি দাও পানি দাও, কারণ মাথার মগজ গলে গলে পড়বে, জিহ্বাটাও বাহির হয়ে যাবে, উপায় নাই গো। কেউ আপনি আমার পাশেও দাঁড়াবে না। সেই মুসিবতের দিন আমাদের সামনে অপেক্ষায় আছে। আজকের এই দিনটা কিয়ামতের ময়দানে যদি বলি আল্লাহ, সেদিন প্রচন্ড গরমের মধ্যে আপনার কথাগুলি শোনার জন্য, আল্লাহ প্রচন্ড গরম থাকার পরেও কোরআনের কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, আল্লাহ এটাকে উসিলা করে কি আমাদেরকে নাজাত দেওয়া যায়? আল্লাহ যদি বলে বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহর জাহান্নাম দেখোস নাই, আমি আল্লাহর জান্নাত দেখোস নাই, কিন্তু আমারে পাওয়ার জন্য, আমারে খুশি করার জন্য বান্দা প্রচন্ড গরমের মধ্যে দাঁড়ায়া ছিলি, বৈশা ছিলি, ওয়াদা দিলাম আমি আল্লাহ সেদিন তোদের উপরে রাজি আর খুশি হইয়া আজকে হাউজে কাউসারের পানি তোদেরকে পান করাবো। আমাদের নিয়ত যদি সহি থাকে, কথা কোন ঠিক নেই? কাদের কাদের নিয়ত সহি আছে দুইটা হাত তুল্লা দেখায়া দি, লিল্লাহি তাকবীর।